আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বের করা হয় সিপিআইএম এর মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। দলের কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নারায়ণ কর সহ উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ স্তরের নেতাকর্মীরা। পরে দলের পক্ষ থেকে আয়োজিত সভায় রাজ্যের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আইন শৃঙ্খলা ও বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্য সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। গ্রামীণ এলাকার উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শোনা যাক বিজেপিকে আক্রমণ করে কি বক্তব্য রাখলেন সিপিআইএম এর সম্পাদক। নারীর ইজ্জত সুরক্ষিত না কেন? কারণ এই সরকার জনজীবনে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা দখল করার জন্য, এটা লোকসভা হোক, এটা বিধানসভা, বেকারদের কর্মসংস্থানের জন্য অবিলম্বে সমস্ত শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে দাবি জানান জিতেন্দ্র চৌধুরী। রেগায় 200 দিনের কাজের ব্যবস্থা করা ও দৈনিক মজুরি 600 টাকা করতে হবে বলেও দাবি রাখেন তিনি। এই ত্রিপুরাজ্যের ক্ষমতা তারা ভোগ করছেন, অর্থাৎ অপরাধীদের হাত ধরে, অপরাধীদের ধারা। আজকে ত্রিপুরাজ্যের সরকার তাদের সেই জায়গায় এই অপরাধীদেরকে ধরার জন্য তাদের কোনো সেখানে উদ্যোগ নেই। বিশেষ করে আইন শৃঙ্খলার ইস্যুতে সরকারকে কড়া সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী। অভিযোগ করেন এই সরকারের আমলে অপরাধীরা নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।